নানাজির কাছে কেঁদে বললেন, নানা গো, আজকের 3টে দিন কেটে গেল, আমাদের উনুনটা জ্বলে না। আম্মা জান, আমাদের গালে কিছু দেয় না, না আপনি আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক ডেকে বললেন, ও আমার নয়নের তারা, আজকের এমন সময় তোর আমার কাছে এসেছিস, আমার দেবার মতো কিছু নাই। আরে মানে কি রে, একটু ভিতরে চলে যা তোর নানিমার কাছে গো, যদি কিছু খাদ্য থাকে তোর নানিমা তোকে দিয়ে দেবে। বাবা 2 ভাই ভিতরে চলে গেল। ও নানিমা, আমরা তোমার নয়নের নাতি, একবার আমাদের তাকে দেখো। আল্লাহর নবীর বিবি আবু বকর সিদ্দিকের মেয়ে। বাবা এবারে গলাখানা জড়িয়ে বাবা 2 নাতির গালে চুমো দেয়। একটার বয়স 6, একটার বয়স 5, 2 ভাই তারা। আল্লাহর নবীর বিবি 2 বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোরা ফাতেমা রক্তের জিগার, বল তোরা এমন করে আমাদের বাড়ি হঠাৎ এলি কেন বল। নানিমা, নানিমা, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের পেটে কিছু আছে কি? আমাদের মুখের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের মুখটা শুকনো নানিমা। আজকের 3 দিন হয়ে গেল, আমার মা হাঁড়িটা চুলোয় উঠাতে পারে না, আগুন দিতে পারে না। আমার বড় ক্ষুধার্ত ভুকার্ত, তাই কিছু খাবার জন্য এসেছি। আল্লাহর নবীর বিবি হাউমাউ করে কাঁদছেন। হাসান হোসেন চোখের পানি মুছে দিয়ে বলছে, ও নানিমা, কেন কাঁদছেন? কি জন্য কাঁদছেন? আমরা কি চেয়ে ভুল করেছি? বলে, নানু ভাই রে, তোদের আমি কি দেব মানি? আজকের আমারও 7 দিন কেটে গেল, আমি চুলোয় আগুন দিতে পারিনি। কত কষ্ট, কত বেদনা। তোর নানাজি পাথর বেঁধে আছে, একবার তাকে দেখ, তোর নানাজির বড় কষ্ট। হাসান হোসেন ডেকে বলছে, ও নানিমা, আর কিছু বলবো না, আর কিছু চাইবো না, আমরা 2 ভাই চলে যাচ্ছি নানিমা। ও ভাইরা রে, 2 নাতি বেরিয়ে যখন এলেন নবীজির বারান্দায়, একটু রক্ত দেখতে পেলেন। 2 নাতি নানাজির কাছে দৌড়ে এসে বলে, নানা গো, আজকে তোমার বারান্দায় আমার রক্ত দেখলাম কেন? কারণটা কি? আমার নবী পাক ডেকে বললেন, ও নানু ভাই, গত রাতে আমি তোদের নানা এই অবস্থায় আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি। যে রক্ত তোরা দেখেছিস উম্মতের, আমি কেঁদেছি, চোখের পানি ফেলেছি। ওই রক্তটা তোর নানাজির গলা রক্ত। আমি উম্মতের পাগল, আমি উম্মতের দরদি, আমি উম্মতের ব্যথায় ব্যথিত। আজকে তাই উম্মতের জন্য রাতের বেলা কেঁদেছি, চোখের পানি ফেলে দিয়েছি। তাই যে রক্ত তোরা দেখেছিস আমার গলা রক্ত। হাসান হোসেন কেঁদে বলছে, নানিমা, নানাজি, আজকের দুজনাই ক্ষুধার্ত, আজকে রক্ত বার করে দিলে। তুমি তো আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে চাইলে তো জান্নাতের খানা পেতে, আল্লাহর কাছে বললে তো নাজ নিয়ামত পেতে। আল্লাহর কাছে নাচে কাঁদলে, রক্ত বার করলে। হায় হায় মুসলমান, হায় হায় তরুণ যুবক, আজ আমরা আছি কোথায়? 2 নাতি বলার পরে আমার নবী ডুকরে কেঁদে উঠে বললো, নানু ভাই, আমি চাইলে আল্লাহর জান্নাতের খানা নাজ নিয়ামত আমি পাবো, কিন্তু না, আমি চাইতে পারিনি। কিয়ামতের ময়দানে, মহাময়দানে মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন আমার উম্মতেরা কাঁদবে পাগলের মতো। আমি নবী মিজান পাল্লার বাম ধারে বসে থাকবো। আমার এই গলা রক্ত উম্মতের নেকিবতী যখন ওজন হবে, আমার গলা রক্তগুলো আমি উম্মতের মিজান পাল্লায় দান করব। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কোন নবীর উম্মত? হ্যাঁ,
কোন নবীর মাহফিল দিয়েছো ছেলেরা, ও যুবকেরা? সেই নবী রক্তের বিনিময় আল্লাহ আমাদের নাজাত মুক্তি দেবে ইনশাআল্লাহ, চিন্তা করার নাই। আল্লাহর নবী রহমতের নবী যখন দুই নাতি নিয়ে বসে আছে, দুই নাতি ডেকে বলছে, না না, আগামীকাল আমাদের বাড়ি তোমার দাওয়াত, যেতে হবে, যেতে হবে, আমরা তোমার পেটটা ভরে খাইয়ে দেব। আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই, তোদের 3 দিন উনুন জ্বলে না, আর আমাকে দাওয়াত করে যাচ্ছিস, আমার কি খাওয়াবি? নানাজি, কথা দিচ্ছি পেট ভরে খাইয়ে দেব। দুই বাচ্চা আপার কানতে কানতে বাড়ি চলে গেল। ও মামা, ও মামা। ফাতেমা বেরিয়ে দুই বাচ্চার কোলে তুলে বলে, মানিক, তোদের চোখে কেন পানি রে? বলে, মা গো, আনন্দের পানি মা, আমরা দুই ভাই নানাকে দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি দুপুরবেলা মেহমান। ফাতেমা কাঁদে গো, চোখের পানি পড়ছে, শুধুই চোখের পানি, আসল ভিজে যাচ্ছে। আম্মা জান রে, তুমি কাঁদো কেন মা? দুনিয়ার কোন মেয়ে, বাপ আর মা যদি আসে, দুনিয়ার কোন মেয়ে আসার খবর শুনলে কি কাঁদে, আনন্দ পায়? ও মা জননী গো, তুমি জান্নাতের রানী মা, আর তোমার আব্বা আমার নানা আল্লাহর দোস্ত, তিনি আসবে। ও মা, কান্নার কারণ কি? কেন কাঁদছো মা? কেন চোখের পানি ফেলছো মা? আমার নবী পাকের মেয়ে ডেকে বলছে, মানিক, আমি কেন কাঁদি জানিস না? এমন একটা মানুষকে দাওয়াত করেছিস, যিনি হলো বিশ্ব মানবতার নবী, যিনি হলো নবীদের নবী, আল্লাহর দোস্ত। আমার আব্বা হতে পারে, আল্লাহ পাক যাকে রহমত আলামিন বলেছেন, আজকে সেই আব্বা আমার বাড়ি আসবে, দাওয়াত করেছিস। ও মানিক রে, আমার আব্বার গালি কিছু আমি দিতে পারবো না, আমার ঘরে পানি ছাড়া কিছু না, এই জন্য আমি মেয়ে আজকের চোখের পানিগুলো ফেলছি কেন রে? আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমার চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আসবে, রহমতের নবী আসবে, ঘরে পানি ছাড়া কিছু নেই। মুসলমান, কি কষ্ট, কি বেদনা! আজকের আমাদের ধরম কুটুম এলি খাসির গোশে নে খাওয়াই, জি একটু লক্ষ্য করেছে? আজকের আমাদের খাবার বহার আলাদা, আর নবীর ঘরে আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না। জীবনের কত কষ্ট বাবা! বিশ্ব নবী সরকারে দু আলাম, মুআক্কারে মওজুদা, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, তিনি আসবেন আর খালি মুখে ফিরে যাবেন, এটা অসম্ভব, এটা হবে না। ঠিক আছে, মা ফাতেমা তো জান্নাতের রানী, সন্ধ্যার পরে কিছু খাইয়ে দুটো বাচ্চার বুকে থাবা দিল, তারা ঘুমিয়ে যাক। দুটো বাচ্চা ঘুমিয়ে গেল। মা ফাতেমা এশার নামাজের পরে নামাজের পাটিতে বসে আল্লাহর কোরআন পড়ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? দেখুন, ঘরে চাল নেই, ডাল নেই, আছে আল্লাহর কোরআন। দেখুন, কোরআন পড়ছে মা ফাতেমা। কি নারী! সারা বিশ্ব চমকে দিয়েছে, নারীদের যিনি সরদারিনী, কোরআন পড়ছে। আল্লাহর নবীর মেয়ে এশার সময় হয়ে, আপনার এশার নামাজ পড়ার পরে তাহাজ্জুদের সময় এলো বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন, কেঁদে 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 আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি তোমার বান্দি, আমি নবীর মেয়ে, 3 দিন উনুন জ্বলে না, আমি এ পর্যন্ত কোনো দাবি তোমার কাছে করিনি, কোনো দিন বলিনি, আল্লাহ তুমি আমার খেতে দাও, পড়তে দাও। আয় আল্লাহ রে,
কলিজা টুর হাসান হোসেন গো, আমার আব্বাকে দাওয়াত করে এসেছে। আল্লাহ আমার হাসান ও হোসেনের ইজ্জত, আল্লাহ সম্মান, আল্লাহ তুমি একটু অন্তত বজায় আদায় রেখে দাও। নবীর মেয়ে কাঁদে, চোখের পানিগুলো বুকটা ভিজে যায়। বাবা আসলে চোখের পানিগুলো মুছতে লেগেছে। ও ভাইরা রে, ফজর পর্যন্ত নবীর মেয়ে কাঁদে, চোখের পানি ফেলে। বাবা কোনো কিছু আপনার খানার ব্যবস্থা হলো না। সারা রাত মা ফাতেমার শুধু চোখের পানিতে কেটে গেল। আল্লাহর নবীর মেয়ে কিছুই পেল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ফাতেমা জলদি করে বাইরের কাজগুলো মিটিয়ে, মা ফাতেমা আর দেরি করলো না, এইবারে ফজরটা পড়ে উনি বসে আছে। আল্লাহর নবীর মেয়ে নামাজের পাটিতে যখন বসে আছে, হঠাৎ বাইরের থেকে কে যেন ডাক দিয়েছে, ও নবী নন্দিনী গো, সারা তুমি কেঁদেছো, চোখের পানি ফেলেছো, আর কাঁদতে হবে না, একবার বেরিয়ে এসো, তোমার হাসান হোসেন ইজ্জত আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। এই বলার পরে নবীর মেয়ে ফাতেমা এইবার বাপ্পার বলে না, আপনার নামাজের পাটিখানা তুলে বাবা গুটি গুটি পায়ে চলে গেলেন পাঁচিলের কাছে। অচেনা মানুষ ডাক দেয়, নবী নন্দিনী গো, অনেক কেঁদেছো মা, অনেক চোখের পানি ফেলেছো মা, আর ফেলতে হবে না, এই এক বাসন খানা আমি তোমাকে দিয়ে দিলাম। ওই নবীর মেয়ে এক বাসন খানা নিয়ে নিজের আঁচলটা মুড়ি দিয়ে এইবারে চৌকির তলে রেখে ফাতেমা আব্বার জন্য পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। হাসান হোসেন ঘুমিয়ে আছে। কেন কেন আমার আব্বা আজকের একটা ডাক দিলে আমি দরজাখানা খুলে দেব, কেন আব্বা তো যাইতে আব্বা না, আব্বা হলো বিশ্ব নবী, রহমতের নবী। আর মেয়েরা দেখবেন বেশি মা বাপের আদরের জিনিস, আল্লাহ পাক যাদের ঘরে মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে এই মেয়েরা কত আদরের জিনিস, মেয়েরা কত মহব্বতের জিনিস, একমাত্র বাপ মা জানে। মেয়ে যখন বিয়ে হয় এলাকায় সবাইকে কাঁদিয়ে চলে যায়। তাই নবীর মেয়ে আব্বার জন্য দাঁড়িয়ে আছে, আমার আব্বা এসে একটা ডাক দেবে, আমি দরজাখানা খুলে দেব। জি, আল্লাহর নবী, রহমতের নবী, মদিনা শরীফের মসজিদে নবী শরীফে আল্লাহর নবী উনি হলেন ইমাম, ইমামদের ইমাম। উনি নামাজের পরে সাহাবীদের বলল, বাবা আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, তোমরা মদিনার মসজিদে বসো বাবা। সাহাবীরা দাঁড়িয়ে বলল, নবী গো মনে কিছু নেবেন না, আমরা তো আপনারই ভক্ত, আপনারই অনুরক্ত, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। নবী পাক মনে মনে করছেন, আল্লাহ আমার ফাতেমা গরিব, হয়তো আমার জন্য কিছু তাবারুকান শরীফ জোগাড় করেছে, এত সাহাবী যদি যায় আমার মেয়ে বেইজ্জতি হবে। ঠিক আছে বাবা চলো দেখা যাক। আল্লাহর নবীর মদিনার মসজিদে যত সাহাবী নামাজ পড়েছিল বাপ সব গুটি গুটি পায় বাবা নবীর পিছন পিছন ফাতেমার বাড়ি হাজির। আমার নবী মা ফাতেমার দরজা ঘা দিলেন, বাবা ও মা, ও মা, মা 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 গো মা। আমার নবীর মেয়ে দরজাখানা খুলে বলছে, জি আব্বু। কি মেয়ে কি বাপ, মেয়ে হলো জান্নাতের রানী গো, আর আমার নবী হলো বিশ্ব নবী বাবা। সেই নবীজি মেয়ের বাড়ি গেছে গো,
আর মেয়ে ঠিক থাকতে পারে, গলাখানা জড়িয়ে আব্বার কপালে দুটো চুম্বন দিয়ে আমার নবী ফাতেমার কপালে চুম্বন দিলেন। এইবার বিছানায় বসিয়ে দেয়। সাহাবীরা বাইরে ফাতেমার ঘরে ঢোকার মতো অনুমতি কেউ পাননি। বাবা, ফাতেমার ঘরে কোন সাহাবী যেতে পারবেন না। ও ভাইরা রে, সব সাহাবী মদিনার আর ফাতেমার ঘরের বাইরে। আমার নবী পাক যখন ঘরে ঢুকলেন, ওই ফাতেমাকে জড়িয়ে ধরে বলে, মাগো, গতকালকে তোমার দুটো বাচ্চা হাসান হোসেন আল্লাহর যুবকদের জান্নাতের সর্দার আমাকে দাওয়াত করে এসেছে। বাবা, ওই দুই ভাইকে আমি নবী তো দেখছি না। মাগো, আমার দুটো নয়নের তারা হাসান হোসেনকে আমি তো দেখছি নে, ওরা দুই ভাই কই? আমি তো দেখছি নে। আব্বু, আব্বু, ওরা দুই ভাই, আমি সন্ধ্যের সময় ওদের বুকে থাবর দিয়ে আমি ঘুম পাড়িয়েছি, ওরা ঘুমিয়ে আছে। আমার নবী পাক বলছে, মাগো, আর ঘুমালে চলবে না, ডেকে দাও আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন, ওরা আমার কাছে আসুক। আমার দুটো নয়নের তারা, ওদের না দেখলে আমি থাকতে পারি নে। ওরা কালকে আমার বাড়ি গেছে, 3 দিন ক্ষুধার্ত ভুকার্ত, আজকে ওদের গালে আমি কিচ্ছু দিতে পারিনি। আমার মনটা বড় ব্যতিব্যস্ত, এই জন্য দাওয়াত করে এসেছে। আমি ফাতেমা তোমার বাড়ি এসেছি। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু, আমার দুটো বাচ্চার কথা তুমি যখন রেখেছো, একটু দেরি করো, আমার দুটো বাচ্চাকে আমি ডেকে দিচ্ছি। আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চাকে ডাকলো, ওরে আমার হাসান হোসেন, জলদি উঠে পড়ো, আর দেরি করো না, তোমার নানু এসেছে। দুই ভাই উঠে গেল ঘুম থেকে, চোখ মুছতে মুছতে আল্লাহর নবীর গলাখানা জড়ে বলছে, নানু, আমাদের কথা তুমি রেখেছো, আমরা খুশি। আহা, আমরা বাগে বাগ। আল্লাহর নবী মুস্কে হেসে বলছে, নানু ভাই, তোরা তো খুশি হয়েছিস, কিন্তু গতকালকে তোরা কি কথা দিসলিস? তোরা আমার পেট ভরে খাবি, কই কিছু দিলি না তো। আল্লাহর নবীর নাতি মায়ের দিকে তাকে বলছে, মা, ও মা, আমার নানাজির কথা দিয়ে এসেছি, নানাজির পেট ভরে খাবো। আম্মা জান, আপনি কি রান্না বান্না করেছেন? আমার নবীর মেয়ে বলছে, বাবা, তোরা হাত মুখ ধুয়ে এলে, সব রান্না কমপ্লিট, আমি মা তোদের হাতে তুলে দেব। দুই বাচ্চা হাত মুখ ধুয়ে নিল, বাবা উজু করে নিল। আমার নবীর মেয়ে দেরি করলো না। বাবা, আপনার ওড়নায় ঢাকা এক বাসন খানা বাবা বার করে হাসান হোসেনের সামনে দিয়েছে। ওরে আমার মানি গো, এই লে খানালে। দুই বাচ্চা মা জরুরি তাকে বলে, মা গো, এক বাসন দিলে কেন, আর খানা কই মা? আজকের আমার নানা খাবে, আমরা খাবো। আর বাইরে তাকে তা কত সাহাবী, আজ আমাদের বাড়ি মেহমান। ও আমার আম্মা জান, আজকে সাহাবীরা তো শুধু মুখে ফিরতে পারে না, ওদের কিছু খেতে দিতে হবে মা। আমার নবীর মেয়ে মুস্কে হেসে বলছে, মানিক, আমার কিচ্ছু করার নেই, আমি পেয়েছি এক বাসন খানা, তোরা যা, তোরা দুই ভাই বেটে বেটে দে। তোর নানা কি বলে শোন। আল্লাহর নবীর নাতি নানার গলা খানা জল বলছে, নানা গো, এই তোমাদের খানা পুঁজি। ও নানা, আমরা এইখানে কারে দেবো কারে দেব না। ও ভাইরা রে, বিশ্ব নবী দুই নাতি গেলে চুমু দিয়ে বলছে, নানু ভাই, তোরা দেরি করবি না, বিসমিল্লাহ বলে ওই বলেন এই খানাগুলো বেটে বেটে আয়। আমি নবী বলছি, একদম চিন্তা করবি না, আমার যত সাহাবী তোদের বাড়ি এসেছে, আমি বিশ্ব নবী তোদের নানা বলছি, এই খানা সবাই পেট ভরে খাবে।
নানু নানু, 1 লোকমা, 2 লোকমা, 3 লোকমা, আজকের বাসন তো একটা, আর এই তো খানার বহর, আর আপনি বলছেন পেট ভরে খাইয়ে দেব। হ্যাঁ, যা তোরা খাইয়ে দে। আমার নবী রহমতের নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী 2 বাচ্চাকে যখন খানাটা দিয়ে দিলেন, আমার নবীর গালের থুতু ওই খানায় একটু লাগিয়ে দিয়েছেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার নবীর গালের থুতু বরকত আছে না নেই? জোরে বলে আছে না নেই? আমার নবীর গালের থুতু সাপের বিষ পানি করেছিল ওই গারে সুরে। আপনারা দেখেননি? আল্লাহ আমার চোখে দেখিয়েছে। মক্কা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূর গারে সুর, অন্ধকার পাহাড়, যেখানে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী পাক যে গর্তে বসেছিল বাবা, যাদের কপাল ভালো ওই গারে সুরি উঠে ওই নবী পাকের ওই জায়গায় 2 রাকাত করে নামাজ পড়তে পারে। জি, 2 রাকাত করে আল্লাহর হাজিরা ওইখানে নামাজ পড়ে বাবা। তবে বুড়া বুড়া লোকগুলো যারা যাচ্ছে, বুড়া বুড়া যারা যাচ্ছে, ওরা কিন্তু উঠতে পারে না। বিরাট খাড়ায় 3.5 ঘন্টা লেগে যায় উঠতে বাবা। বিশাল পাহাড়, অন্ধকার পাহাড়, যেখানে আমার নবী পাক আবু বকর সিদ্দিক লিয়েছিল। যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের একটা কাপড় ছিঁড়ে 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 ওই চালার মুখগুলো আটকে দিয়েছিল। একটা চালা খালি ছিল। আবু বকর সিদ্দিকের বাম পাটা তুলে ওই গর্তের মধ্যে দিয়েছিল বাবা। জি, আল্লাহু আকবার। সেই আপার চালাই ছিল সাপ, আবু বকরের পায়ে কামড়েছিল সাপ। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখ দিয়ে বাবা 2 ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ে গিয়েছিল। আমার নবী পাক জেগে গেল। ও আবু বকর, তুমি চোখে পানি কেন? তোমার শরীরটা নীল হয়ে গেল কেন বাবা? আবু বকর বলে, নবী গো, আমি বোধহয় দুনিয়াতে চলে যাব। সাপে আমার কামড়ে দিয়েছে, আমি বোধহয় বাঁচবো না। সাপ, পাহাড়ি সাপ, এত তার তীক্ষ্ণ বিষ বাবা, মুহূর্তের মধ্যে শরীর ঢুকে গেছে। আমার নবী পাক উঠে কি করলেন? আবু বকরের বাম পাখানা ধরে আমার নবী পাকের গালের থুতু যেই জংশন জায়গা লাগালেন বাবা, লাগবার সঙ্গে সঙ্গে বাবা যত শরীর বিষগুলো উঠেছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পানি করে দেয়। নারে দেখবে, নারে দেখবে। নবী পাকের গালের থুতুর কত দাম বাবা। জি, সমস্ত বিষগুলো পানি। এখন কিছু লোক বলছে নবী আমাদের মতো মানুষ। কি বলছে? নবী আমাদের মতো মানুষ। জি, কোন সাপে যদি কাটে ওর কাছে নিয়ে যেও দিন, যে তুমি তো বলছো নবী আমাদের মতো মানুষ, আমরা হসপিটালে ডাক্তার করব না, ওজাগুনিন করব না, তোমার গালে থুতু লাগাও। জি, তবে যেন আবার মাস্টারি করে থুতু লাগবে না। আর যদি লাগাও কাফনের কাপড় কিনে তাই লাগিও বাবা। হ্যাঁ, আমাদের গালে থুতু তো পয়জন বাবা, পয়জন। আর নবী পাকের থুতু ছিল পাক। জোরে বলুন, একটু আস্তে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী পাকের গালের থুতু কোনো বিকল্প নেই বাবা। জি, আমার নবী পাকের গাত থেকে ঘাম বার হতো মেশকে আম্বার। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? মদিনার গরিব গুরবা ছেলেরা ঈদের মাঠে যাবে, আতর কেনার পয়সা ছিল না, আমার নবীর গায়ের ঘাম মেখে তার ঈদের মাঠে যেত। আর একটু জোরে বলা গেল না? আর আজকের আমাদের ঘাম, যারা বলছে নবী আমাদের মতো মানুষ, চাষার ঘামটা শুকে দেখো দি, পাঁটা পাঁটা গন্ধ।
হ্যাঁ, আরো যদি চাচা বগল তোলে বাপ, একবার শুকে দেখো কি সুন্দর বাস, 3 দিন তোমার ভাত রুজ হবে না। নবীর সাথে তুলনা দিচ্ছ, এই নবীর সঙ্গে তুলনা দিচ্ছ। আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা হুজুর বলেছিলেন, রাতের বেলা আমার লাইট লাগতো না, আমার রহমতের নবী যখন ঘরে থাকতো, আমার নবীর চেহারায় আমি সূচের পাশা দিয়ে আমি সুতো পরি নিতাম। একটু জোরে বলে, চিল্লে বলে। নবী পাক ছাগলের গোশত খেয়ে হাড়গুলো দস্তরখানে রেখেছে। আমার নবীর বিবি ওই হাড়গুলো চুচে চুচে খাচ্ছে বাবা। আমার নবীজির রাখা হাড় আম্মাজান চুচে চুচে খাচ্ছে। আমার নবী পাক দেখে বলছে, আয়েশা ও ছোট বিবি, তুমি হাড় যখন চুচবা আগে বলুনি কেন, একটু গোশত রেখে দিতাম। আমি তো গোশত খেয়ে নিয়েছি, শুধু হাড়গুলো। আল্লাহ নবীর বিবি রেখে বলেছি, নবী গো আল্লাহর কসম করে বলছি, আপনার হাড় আমি গোশতের জন্য খাচ্ছি না, আপনার গালের থুতু, আপনার গালের লালা যে হাড়ে লেগেছে ওই হাড়খানা চুচ্ছি কেন, আপনার সঙ্গে আমার মহব্বত আরো জানো গাঢ় হয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, স্বামী স্ত্রীর এঁটো খাওয়া সুন্নত, স্বামী স্ত্রীর এঁটো খাওয়া কি সুন্নত। আজ আমাদের সুন্নত আছে বাপ, তবে যেন এখন বাড়ি গিয়ে এখন এরা কি দেবে জানি না, হয়তো খিচড়ি টিচড়ি দেবে, যদিও তো গোশত দেয়, যেন বাড়ি গিয়ে আবার হাড় বৌরি বলো না আমি গোশত খাবো তো চুষতে হবে। খোকা ভাই বলে গেছে, জি বউ বলবে না আমি চষবো কেন, তো 14 বুড়ি দিয়ে চোষাবি, ও চষবে না বাবা। জি আমাদের যা বউ ও জীবনও চষবে না। জি আল্লাহু আকবার। কিন্তু নবীর বিবি ছিল আলাদা, রহমত পয়দা হয়ে যায়। জি আজকের বলছি, নবীর সঙ্গে তুলনা কারুর দেওয়া চলবে না। খানায় যখন নবী পাক গালের থুতু দিয়েছে, আমার নবী পাকের থুতু ছিল বরকতের থুতু। যেই দিয়েছে আল্লাহ রসুল ডেকে বলছে, বাবা হাসান হোসেন মানিক, আমার নিজের ওড়নাটা আমি ঢাকনি দিয়ে দিলাম, একটা ভাই ধরে রাখবে, আর একটা ভাই একটা কোনা তুলে বিসমিল্লাহ বলে হাত বাড়াবে আর বেটে বেটে দেবে। তবে খবরদার, যতক্ষণ পর্যন্ত সাহাবীদের পুরো পেট না হবে ততক্ষণ পর্যন্ত যেন দেওয়া বন্ধ করবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি এ তো 200 সাহাবী না, হাজারের উপরে সাহাবী এসেছে। জি এক বাসন খানা আল্লাহর নবীর নাতি একজন ধরে রেখেছে, একজন ঢাকনি অল্প আগলা করে বিসমিল্লাহ বলে দিতে লাগলো। বাবা দিতে 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 যত সাহাবীরা এসেছিল ফাতেমার বাড়ি সব পেট ভরে খেলো। বাবা ঢেকুর তুলতে লাগলো। আমার নবীর নাতি বাবা বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে। আমার নবী পাক দেখে বলছে, মানিক গো এইবার ঢাকনা আগলা কর। আমার নবীর নাতি ঢাকনি আগলা করে দেখে বাবা ওই বাসনে যেমন খানা ছিল এক লোকমা কিন্তু কুমিনি। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বললো, মা জননী গো এ খানা তুই কি করে পেলি বল বল। ফাতেমা বলছে, আব্বা গত ভোর রাতের বেলা আমার দুটো বাচ্চাকে আমি বুকে থাবা দিয়ে ওদের ঘুম পাড়িয়ে আমি এশার নামাজ পড়ে কেঁদেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন লিখে দিয়েছি। নবী গো আজকের ভোরের বেলা একজন আছে না মানুষ এই বাসন বাড়া খানা দিয়ে গেছে। আমার দিনের নবী হাসান হোসেনের গলাখানা জড়িয়ে ফাতেমার গলাখানা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলছে, আরে মারে ভোরবেলা যিনি তোর ডেকেছে মা গো ওই খানার বাসন এসেছে, তুই কি চিনতে পেরেছিস মা? উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর মেয়ে অবাক, আব্বু উনি জিবরাইল? বলে হ্যাঁ।
আর যে খানা বাসনে করে এনেছে ওই খানা দুনিয়ার কোনো খানা না, আল্লাহর জান্নাতের খানা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? ওটা হলো বেহেশতি খানা। মাগো ওমা, আর আমি হলাম আল্লাহর দোস্ত, আমার গালের থুতু লাগিয়ে দিলাম খানায়। আল্লাহ পাক এত বরকত দিয়েছে, সারা জীবন যদি তোরা খাস এ খানা ফুরাতে পারবি না। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, তাহলে ভাবুন, তাহলে চিন্তা করুন, আমার আল্লাহ পাক কত বরকত দেন, আমার আল্লাহ পাক কত নিয়ামত দেন, আমার আল্লাহ পাক কত রহমত দেন। একটু চিন্তা করুন, ভাবুন। তাই আজকের আমি এই তেঁতুলতলা, এই হাদিপুরের তরুণ যুবকদের বলবো, আমার সোনার প্রত্যেক ভাই সেই নবীর তরিকার মধ্যে চলুন, নবীর ভালোবাসার মধ্যে চলুন, নবীর প্রেমের মধ্যে চলুন। আপনার আল্লাহ অভাব দেবে না, আল্লাহ আপনাদের সংসারে বিমারি দেবে না, আল্লাহ আপনার সংসারে বিপদ আপদ দেবে না। সেই নবীর রাস্তায় যদি চলতে পারেন, আমি গুনাহগার, আমি আপনাদের ভাই। জি, আল্লাহু আকবার। আমার তো আজকের এখানে আসার মতো উপায় ছিল না, যেহেতু আমার আগে থেকে দাওয়াত সেট হয়। আমি তো আপনাদের দোয়ায়, আপনারা দেখেছেন গাড়ি প্রায় যাতায়াত করে। আল্লাহু আকবার। আমাকে যেতে হবে সেই গোলাবাড়ির ওখানে, ওইটাই আমার দাওয়াত। আমি তো একটা করে জলসা করি, ছেলেদের আবদার, ছেলেদের আহ্লাদ, যে হুজুর আমাদের অন্তত প্রথম একটু আপনি করে দেন। তাই ছেলেদের মন রক্ষা করার জন্যে, আর আমার স্নেহের পাপ্পু গোশ বিক্রি করে, আপনারা জানেন বাবা, প্রত্যেকে জানে রামনগরে। আল্লাহু আকবার। ও আমাকে ধরেছে, হুজুর আপনাকে একটু করে দিতেই হবে ওদের। আর আমি তো বহুদিন আসিনে, সেই চাঁদপুর হুজুর যখন ছিল বাবা, এটা বাঁশ বাগান ছিল বাবা, এটা বাঁশ বাগান। হ্যাঁ, অনেকে বুঝতে পারছে বাবা, এটা বাঁশ বাগান। এই বাঁশ তলায় সভা হতো বাবা, মনে আছে কি জানি না বাবা, এই বাঁশ তলায় সভা হতো। আজকালের কথা বলছি না শোনা, বহুদিন আগের কথা বলছি। আমার হুজুর যখন বেঁচে ছিলেন, আমি সেই সময় কেন জলসা করেছি বাবা। জি, আমি হুজুরের সঙ্গে 7 বছর ছিলাম বাবা, 7 বছর ওনার তলপি তালপা ব্যাগ বইছি আমি। 7 বছর আমি পায়খানার পেশাবের কুলুক নিয়ে বেরিয়েছি বাবা। আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমার পীর মোর্শেদের দোয়া বাবা, অন্য কিছু না। আমি গর্ব করি নে বাবা। আমার স্নেহের মাওলানা মতিউর রহমান সাহেব কি বললো, কি বললো? আল্লাহু আকবার। আমরা একই সঙ্গে তো জলসা করি বাবা, আপনাদের দোয়া, একই সঙ্গে জলসা করি। মাশাআল্লাহ, আপনারা তো শুনলেন, মাশাআল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে বলছি, আল্লাহ পাক এনেছেন, সময় সুযোগ দিলে আরেকটু গুছিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো, আল্লাহ তৌফিক দিলে। আমি গুনাহগার, আপনাদের ভাই, এসেছি একটু দোয়া দেব, একটু দোয়া নেব। তাই আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে একটু সালামের নজরানা মদিনা শরীফে একটু পৌঁছে দেই।